আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ওভার প্রোটোকলে যারা যারা এখনও কেওয়াইসি করে নাই, ঠিক আছে, কীভাবে কেওয়াইসি করবেন একদম সঠিক নিয়মে, ঠিক আছে, আপনার কেওয়াইসিটা ভেরিফাইড হবে, ওই প্রসেসটা আমি এখন এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব। ঠিক আছে, তো সবাই ভিডিওটা কন্টিনিউ করেন। তো বেশি কথা না বাড়ে ভিডিওর দিকে চলে যায়। ঠিক আছে, তো প্রথমে আপনার ওভার প্রোটোকলে ঢোকার পরে আপনার এরকম একটা ইন্টারফেস দেখাবে। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে এখানে আর কি কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সিলেক্ট কান্ট্রির মধ্যে ক্লিক করবেন। তারপরে এই যে এখানে বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। যাওয়ার পরে আর কি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ঠিক আছে, ওপেন ফ্লিপস্টার এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওদের যে ফ্লিপস্টার যে এক্সচেঞ্জারটা আছে এটা একটা ডাউনলোড করে দেবেন। ঠিক আছে, ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ফ্লিপস্টার ইয়েতে আসবেন, অ্যাপসে আসবেন। ঠিক আছে, অ্যাপসে আসার পরে এই যে অ্যাসিস্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো তারপরে অ্যাসিস্টে আসার পরে এই যে গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে যে মেলটা দিছেন এই মেলটা দিবেন হলো আপনার ওভার প্রোটোকলে যে ইটা করছেন, আপনার যে জিমেল দেয়া ওভার প্রোটোকলে কাজ করছেন ওই সেম জিমেল দেয়া এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো এখানে মেলটা দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপরে টিক মার্ক দিবেন। ঠিক আছে, রেফার কোড দিলেও চলবো, না দিলেও চলবো। তো তারপরে গেট স্টার্টেড লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মেইলে একটা ভেরিফাই লিঙ্ক পাঠাবে। ঠিক আছে, ভেরিফাই লিঙ্ক পাঠাবে। তো মেইলটা যাবেন। ঠিক আছে, যাওয়ার পরে এরকম দেখবেন যে একটা লিঙ্ক পাঠাইছে। তো লিঙ্কের উপরে ক্লিক করবেন। তারপরে এই যে ভেরিফাই, ঠিক আছে, ভেরিফাই মেলের উপরে ক্লিক করবেন। তারপরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে ক্রস বাটন দিয়ে কেটে এই যে এখানে ক্রস বাটন দিয়ে কেটে দিবেন। ঠিক আছে, কাটার পরে আপনার এই যে আবার ইয়েতে ঢুকবেন, ওপেন ফ্লিপস্টারে আসবেন। ঠিক আছে, ফ্লিপস্টারে আসার পরে আপনার অ্যাসিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে ভেরিফাই নাও একটা লেখা আছে। ঠিক আছে, তো এখানে ভেরিফাই করতে হবে মূলত। তো আপনি যখন ভেরিফাই মেলটা ভেরিফাই হয়ে যাব তো তখন আর কি এরকম ভেরিফাই দেখাবে। ঠিক আছে, তো ভেরিফাই দেখানোর পরে আপনার দ্বিতীয় নাম্বারটা কেওয়াইসিটা করতে হবে। ঠিক আছে, তো যাদের সামস আপ কেওয়াইসিটা হয় না তারা আগে এই লেভেল 2 পর্যন্ত কেওয়াইসিটা এইখানে কমপ্লিট করে তারপরে ওভার প্রোটোকলের সাথে এই এক্সচেঞ্জারটা কানেক্ট করে দেবেন। ঠিক আছে, তো এখানে আর কি লেভেল 2টা কেমনি করবেন এটা আমি দেখাই দিই। ঠিক আছে, তো ভেরিফাইতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে এখানে দেখেন পাওয়ার বাই সামস আপ। ঠিক আছে, এখানে সামস আপের কেওয়াইসিটা অনেকের সমস্যা হয়, যেমন আমার নিজেরও সমস্যা হয়। তো আমি করছি অন্যজনেরটা দিয়ে। ঠিক আছে, তো আপনারা এই যে এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনার আইডি কার্ড অনুসারে নাম দিবেন, লাস্ট নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, অ্যাড্রেস লাইনটা দিবেন, তারপরে আপনার বাড়ির নাম্বারটা দিবেন। ঠিক আছে, বিল্ডিং নাম্বার মানে এটা আন্দাজি দিয়ে দিলেও হয়। তারপর কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আইডি কার্ড সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, স্মার্ট কার্ডটা দিয়ে করবেন, সব সময় ভালো হবে। তো তারপর টেক ফটো, আইডি কার্ডের একটা আপনার টেক ফটো চাওয়ার আগে এই যখন আইডেন্টি আর কি সবগুলা স্টেপগুলো কমপ্লিট করে দেবেন তখন আর কি আপনার যার আইডি কার্ড তার একটা ছবি দিতে বলবো ইনস্ট্যান্ট লাইভে। তো লাইভে ছবিটা দেওয়ার পরে তারপরে আপনি এই যে টেক ফটোর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই ছবি ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজটা দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে 2 মিনিটের মধ্যে আপনার সেটা কমপ্লিট হয়ে যাব। তারপরে আপনি আবার চলে যাবেন ওভার প্রোটোকলে। তারপরে ওভার প্রোটোকলে আসার পরে আপনার এই যে এখানে ওপেন ফ্লিপস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন লেভেল 2 কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে তখন ওপেন ফ্লিপস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফ্লিপস্টার যে এক্সচেঞ্জার আছে ওইটার মধ্যে নিয়ে যাব। ঠিক আছে, এই এক্সচেঞ্জারটার ভিতরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে অ্যাগ্রিতে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাগ্রিতে ক্লিক করার পরে আপনার এই ওভার প্রোটোকলের সাথে ফ্লিপস্টার যে অ্যাকাউন্ট আছে এটা কানেক্ট হয়ে যাব। তো কানেক্ট হওয়ার পরে আপনি যদি থার্ড লেভেল কেওয়াইসিটা করেন তাহলে এটা সবচেয়ে ভালো হয়। তো থার্ড লেভেল কেওয়াইসিটা মাস্ট বি আপনারা সবাই করে নেবেন, কারণ যদি পরে ঝামেলা করে তাহলে আবার পেমেন্ট নিয়ে পরে সমস্যা হবো। ঠিক আছে, তো এতদিন কাজ করার পরে যদি পেমেন্ট না পাই এর জন্য আর কি থার্ড লেভেল কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, তো কেমনে কী করবেন এটার মধ্যে আর কি একটা কারেন্ট বিলের কাগজ সাবমিট করতে হবে। ঠিক আছে, তো কারেন্ট বিলের কাগজটা আপনি কেমনে সাবমিট দিবেন, ঠিক আছে, এটা আমি সম্পূর্ণ ডিটেলসে একটা ভিডিও আছে এইটার সাথে অ্যাড করে দিব। ঠিক আছে, তো আরেকটা কথা হলো এখন আবার ওভার প্রোটোকলে যাই আমি একটা জিনিস দেখাই।
তারপর আপনারা যখন আর কি ওভার প্রোটোকলের সাথে কানেক্ট করে দিবেন, ঠিক আছে, তখন এই যে এখানে এটা আপনার গোল গোল করে ঘুরবে, ঠিক আছে। এইটা আর কি এখনও মানে কানেক্ট হবো না আপনাদের, ঠিক আছে। এইটা কানেক্ট হইতে মনে হয় এক দিনের মতো, একদিন বা দুই দিনের মতো সময় লাগে, ঠিক আছে। তো এইটা কানেক্ট হয়ে যাব, প্যারা নিয়েন না। আর এইটা আর কি আছে হইলো আপনার 2 দিন, ঠিক আছে। আজকে ভিডিওটা দেখার পরে আর 2 দিন মনে হয় কেওয়াইসিটা থাকবে, মানে আজকের দিন প্লাস কালকের দিন, মানে 31 তারিখে কেওয়াইসিটা ইন্ড হয়ে যাব। তো তার আগেই ভিডিওটা দেখে মাস্ট বি করে নেবেন, ঠিক আছে। তো এখন কত হলো থার্ড লেভেল কেওয়াইসিটা কেমনি কী করবেন, তো ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এরকম একটা কারেন্ট বিলের কাগজ দিতে হবে, ঠিক আছে। এরকম একটা কারেন্ট বিলের কাগজ দিতে হবে। তো এটা আমি কেমনে দিব, আমি সম্পূর্ণ ডিটেলসে সব কিছুভাবে ভিডিওর মাধ্যমে দেখাই দিব, ঠিক আছে। তো সবাই ভিডিওটা কন্টিনিউ করেন, ইম্পর্টেন্ট একটা ভিডিও। আর এখনও পর্যন্ত যারা এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করবেন আমি বলে দিই। তো আমি এরকম একটা লিঙ্ক দিয়ে দিব আর কি, এই লিঙ্কটা আমি দিয়ে দিব, ঠিক আছে। এই লিঙ্কের মধ্যে ঢোকার পরে আপনি এই যে এখানে ডেস্কটপ মোড অন করে দিবেন, ঠিক আছে। এই যে ডেস্কটপ মোড অন করে দেওয়ার পরে এই যে এখানে যাওয়ার পরে আমি সব কিছু আপনার পোস্টের সাথে অ্যাড করে দিব। তারপরে যে এখানে যাওয়ার পরে এই যে আপলোড পিডিএফ ফাইল, এখানে একটা পিডিএফ ফাইল অ্যাড করে দেবেন পোস্টের সাথে। ওই পিডিএফ ফাইলটা এখানে ডাউনলোড করে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই যে তারপরে এই যে মিডিয়া থেকে সিলেক্ট করে, মিডিয়া মেকার থেকে সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন। এই যে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি যেহেতু পার্সোনাল, আচ্ছা, তো দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে এখানে আর কি জুম আউট করতে পারবেন এইগুলা, ঠিক আছে। তো তারপরে আমি আর কি দেখাই দিই কেমনি কি করবেন। আর এইটা আপনারা কোনো মানে এই যে আমাদের বাংলাদেশের কোনো কাজে, মানে সরকারের কোনো কাজে ব্যবহার করবেন না, ঠিক আছে। যদি ব্যবহার করেন সেটা আপনার দায়, ঠিক আছে। এটা শুধুমাত্র যে কোনো এক্সচেঞ্জের ক্ষেত্রে যদি কোনো দিন কোনো কারেন্ট বিলের প্রয়োজন হয়, তাহলে এই সেমভাবে আপনি কারেন্ট বিলটা বানাবেন, ঠিক আছে। তো কেমনে প্রসেস করবেন সেটা বলি। আর এটা যদি কোনো অন্য জায়গায় কোনো খাটানোর পরে যদি মানে দেওয়ার পরে যদি কোনো সমস্যা হয়, তাহলে সেটা আপনার। তারপর জুম করবেন। জুম করার পর এই যে এখানে আর কি আপনার নামটা দিয়ে দিবেন, যেটা দিয়ে আর কি ফ্লিপস্টারে আপনি কেওয়াইসি করছেন সেম নামটা দিবেন, সবগুলা বড় হাতে, ঠিক আছে। তারপরে আপনি এই যে এইখানে আর কি থানা, ঠিক আছে, এই যে থানা মানা যা আছে সব দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে আর কি এই যে এখানে জুম করবেন, এই যে বিল নং, ঠিক আছে। এই যে বিল নংটা আপনি কিছু সংখ্যা আর কি চেঞ্জ করে দিবেন। তারপরে এই যে ধরুন ওয়েট, আচ্ছা, তারপরে এই যে এটাও আপনি চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। তো চেঞ্জ করে দেওয়ার পরে আপনি এই যে ডাউনলোডটা দিয়ে দিবেন। ডাউনলোড দেওয়ার পরে আরেকটা কথা হলো, এই যে এখানেও আপনি থানাটা দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো সবগুলা চেঞ্জ করার পরে আপনি এই যে নিচে অ্যাপ্লাই চেঞ্জ লেখা আছে, অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করবেন। তারপরে কিপের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আর কি এই যে এখানে আর কি ডাউনলোডের মতো আইকন শো করবে, তো ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোড হয়ে যাবে। তারপরে এই যে আপনারা যে পিডিএফ টু ওই যে ফাইলটা যে ডাউনলোড করবেন, ওইটা যে আপনার কারেন্ট বিলটা যে ডাউনলোড করবেন ওটা পিডিএফ ফাইলে থাকবে। তো পিডিএফ ফাইল টু তারপরে জেপিজি, ঠিক আছে, এটাই করবেন। তারপরে যে এই সাইটটাতে যাবেন, ঠিক আছে। তো যাওয়ার পরে এখানে আর কি আপলোড করে দিবেন। তারপরে এই যে আপনার চয়েস ফাইলে ক্লিক করবেন। চয়েস ফাইলে ক্লিক করার পরে এই যে মিডিয়া সিলেক্ট করে দিবেন। মিডিয়া সিলেক্ট করার পরে এই যে আপনি যে পিডিএফ ফাইলটা ডাউনলোড করছেন, ঠিক আছে, পিডিএফ ফাইলটা ডাউনলোড করছেন ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আপলোডিং হচ্ছে, তো ওয়েট করবেন কিছুক্ষণ সময়। আচ্ছা, তো এখানে আপলোড হওয়ার পরে একাই মানে ফাইলটা আর কি ডাউনলোড চাইবে, তো ডাউনলোডটা দিয়ে দিবেন, ঠিক আছে। ডাউনলোড দেওয়ার পরে আপনি